প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে বললেন ধর্ম উপদেষ্টা। প্রথমবারের মতো পাইপলাইনে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু। খুলনায় বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেয় রোগীর মৃত্যু, প্রমাণ পেয়েছে দুদক। এবং কেরানীগঞ্জে বহুতল ভবন নির্মাণের ছড়াছড়ি, মানা হচ্ছে না বিল্ডিং কোড। দেখছেন এটিএন নিউজ, বিকেল ৪টার দেশের খবরে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বিচ্ছিন্ন ঘটনা এড়াতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। দুপুরে চট্টগ্রামের গোল পাহাড় মহাশ্মশান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। আমাদের ল এনফোর্সিং এজেন্সি সক্রিয় রয়েছে এবং আজ থেকে বিভিন্ন জায়গায় গোয়েন্দারাও তৎপরতা চালাবেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিমানবন্দরে নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো চালু হলো পাইপলাইনে উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহ। দুপুরে চট্টগ্রামে ১৭০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান। পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান জানান, হজ মৌসুমে জেট ফুয়েলের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ লিটারে। এতদিন ট্রাকে জ্বালানি পরিবহন করতে ১৫ থেকে ২০টি ট্রিপে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগত। এখন মাত্র ৯০ মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। এতে বছরে অন্তত ২.৫ কোটি টাকা সাশ্রয় হবে, পরিবহনের ঝুঁকিও কমে আসবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেয় রোগীর মৃত্যুর প্রমাণ পেয়েছে দুদক। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সাথে। অসীম, এই যে ঘটনাটি ঘটেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার যে ঘটনা, বকশিশ না পেয়ে, এখন পর্যন্ত এই ব্যাপারে দুদক কি পরামর্শ দিয়েছে, কি ব্যবস্থা তারা নিচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছু জানিয়েছে কিনা? দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল যে একটি কমিটি করেছিল, যে 5 সদস্যের একটি কমিটি, যে গত রবিবার যে সাইফুল ইসলাম নামে রোগীটি অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় মৃত্যু হয়েছে সেই ঘটনায়। এরপর থেকে হাসপাতালের যিনি পরিচালক রয়েছে, তত্ত্বাবধায়ক রয়েছেন এবং উপপরিচালক এখান থেকে উধাও হয়ে গেছে, মানে আজ তিনি হাসপাতালে আসেনি। তারা কমিটি করে তাদের যে কার্যক্রম এটি সমাপ্ত করেছে। তবে দুদক সেই বিষয়টি নিয়ে ছাত্র আন্দোলন 11:30টার দিকে শুরু হয়েছিল। সেই ছাত্র আন্দোলনের পরে দুদক অভিযান চালিয়ে তার সত্যতা পেয়েছে যে মাস্ক খুলে নেওয়ার পরেই কিন্তু রোগীর মৃত্যু হয়েছে। সেই ঘটনায় যিনি মাস্ক খুলে নিয়েছিল তাকে তার বিরুদ্ধে মামলা করবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দুদক বলছেন যে আসলে এই যে শুধু অনিয়ম, সেই অনিয়ম নয়, এছাড়াও আরো অনেক অনিয়ম রয়েছে এই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ দুদক অভিযান চালিয়ে একই সাথে 2 জন দালালকে আটক করেছেন এবং এছাড়া বিভিন্ন অনিয়ম এই হাসপাতালে পেয়েছেন দুদক। দুদক বলেছেন যে এই সমস্ত বিষয় যদি হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তাকে বলা হয়েছে, যদি তিনি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু দুদকের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। তারা এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু যে দুদক কমিশন রয়েছে সেই কমিশনের পক্ষ থেকে পক্ষে বলা হচ্ছে। আমি একটু কথা বলতে চাই, যিনি নিহত মৃত্যুর হয়েছে তার ভাইয়ের সঙ্গে। আসলে আপনারা আজকে এসেছেন, দুদক আপনাদের আসতে বলেছেন, আসলে দুদক আপনাদের কি বলছে? আমাদের কারো অফিসে এসে ডাকবে, তাইকে
আমাদের সাক্ষাৎকার নেবে, বক্তব্য নেবে, লিখিত নেবে, বড় ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে রুমি, তো আপনি শুনছিলেন যে যিনি নিহত মৃত্যু হয়েছে, যার সাইফুল ইসলাম, তার ভাই দুদক আশ্বস্ত করেছেন যে তার যে ভাই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে, এই মৃত্যুর দায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না যে যিনি মাঠ খুলে নিয়েছেন। আসলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি টিম কিন্তু খুলনা এসেছে, তারাও কিন্তু এই বিষয়টি কাজ করছেন। তারাও কিন্তু প্রাথমিকভাবে এই মৃত্যুর জন্য হাসপাতালের দায় প্রাথমিকভাবে তারা বলেছেন যে তারা যে তদন্ত করছে সেই তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলে স্বাস্থ্য অধিদপ্তরের। অসীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার মৃত্যুর ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ অসীম। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপরে আরও থাকছে। ফতুল্লায় নির্মাণাধীন বৈদ্যুতিক সাবস্টেশনে ডাকাতি, চক্রের 9 জন আটক। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ বিকেল 4টার দেশের খবরে। কেরানীগঞ্জে বহুতল ভবন নির্মাণের ছড়াছড়ি, বেশিরভাগই গড়ে উঠছে বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই। মানা হচ্ছে না ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যানও, ফলে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠছে এক একটি ভবন। ইমারত পরিদর্শকদের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য ও হয়রানির উল্টো অভিযোগ ভবন মালিকদের। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বদলে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষা কেরানীগঞ্জ উপজেলার দৃশ্যপট। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে বহুতল আবাসিক ভবন নির্মাণ। বেশিরভাগ ভবনই নির্মাণ করা হয়েছে বা হচ্ছে বিল্ডিং কোড না মেনেই। ইউনিয়ন পরিষদ অনুমোদন দিলেও নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। বসবাসকারীদের আশঙ্কা, অগ্নি দুর্ঘটনায় এক একটি ভবন মৃত্যুকূপ হয়ে উঠতে পারে। আমরা যেখানে আছি বর্তমানে সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করি। একটা দুর্ঘটনা হয়ে যায় অথবা আগুন লাগলো, কোনো বের হওয়ার কোনো ক্যাপাসিটি নেই এখানে। ফায়ার সার্ভিস ঢোকার কোনো পথ নাই, কোনো বিপদ ঘটলে বা অগ্নিকাণ্ডর কোনো সমস্যা হইলে। ভবন মালিকদের পাল্টা অভিযোগ রাজুকের ইমারত পরিদর্শকদের বিরুদ্ধে। সাধারণ মানুষ রাজুককে ভয় পাবে কেন? আমি এই একটা জিনিস কোনোভাবেই বুঝি না। সহযোগিতা আমরা নিতে চাই, কিন্তু রাজুক এসে টাকা দাবি করবে, রাজুক এসে ক্লেম করবে, রাজুক এসে একটা গাড়ি নিয়ে এসে বাড়ি ভেঙে দিয়ে চলে যাবে, এটা তো হইতে পারে না। একই জায়গায় একটি ভবনে কাজ হচ্ছে আর অন্যগুলো হচ্ছে না, এটা কেন? এটা আমার প্রশ্ন। এই ভবনগুলোতে নেই কোনো সেফটি প্ল্যান বা পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর পথও নেই। সেফটির কোনো কিছুই নেই। হাইরাইজ বিল্ডিং হচ্ছে কিন্তু তাদের যাওয়ার মতো কোনো রাস্তা থাকে না। সেফটি প্ল্যান অনুযায়ী ভবনটা নির্মাণ করলে আমাদের রেস্কিউ করতেও সুবিধা হয় এবং অগ্নি নির্বাপন করতেও সুবিধা হয়। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ এবং ইমারত পরিদর্শকদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ স্বীকার করেন রাজুক চেয়ারম্যান। সকলের প্রতি তার সচেতন হওয়ার আহ্বান। হয়তো সত্য, এক্ষেত্রে কিন্তু বাড়ির মালিকও কম দায়ী না, এবং আমরা বাড়ির মালিকেরও জরিমানা করতেছি এবং আমাদের এই ধরনের যারা কর্মকর্তাদের বিরুদ্ধে কমপ্লেন আছে, যাদের বিরুদ্ধে ন্যূনতম কমপ্লেন তাদেরকে আমরা ট্রান্সফার করতেছি, যার বিরুদ্ধে আরেকটু কমপ্লেন তাকে সহজ করতেছি, সাসপেন্ড করতেছি, বিভাগীয় মামলা করতেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য, কেরানীগঞ্জ উপজেলায় বহুতল ভবন রয়েছে 2000-এরও বেশি, যার মধ্যে রাজুকের অনুমোদন নেই 10টি ভবনেরও। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাবস্টেশনে ডাকাতির ঘটনায় 9 জনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজি র্যাব 11 এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, শনিবার রাতে ফতুল্লার পিলকুড়িতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে
শ্রমিকদের পোশাক পরে 3 ডাকাত প্রবেশ করে। সিকিউরিটি গার্ডদের জিম্মি করে তারা হাত পা বেঁধে সাবস্টেশনটির নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর কেবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার কেবল, তামার তার সহ আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে র্যাব অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও ডাকাত দলের সর্দার লিটন সহ 9 জনকে গ্রেপ্তার করে। দর্শক, শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে বললেন ধর্ম উপদেষ্টা। প্রথমবারের মতো পাইপলাইনে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু। খুলনায় বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেয়ায় রোগীর মৃত্যু, প্রমাণ পেয়েছে দুদক। কেরানীগঞ্জে বহুতল ভবন নির্মাণের ছড়াছড়ি, মানা হচ্ছে না বিল্ডিং কোড। এবং ফতুল্লায় নির্মাণাধীন বৈদ্যুতিক সাবস্টেশনে ডাকাতি, চক্রের 9 জন আটক। দর্শক, এই ছিল বিকেল 4টার দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।